বিনামূল্যে যোগা প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন মন্তেশ্বরে মালডাঙ্গায়। যোগব্যায়ামের মাধ্যমে কিভাবে শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায় সেই বিষয়ে শিক্ষা দিতে সোমবার মন্তেশ্বরের মালডাঙ্গা বাজার এলাকায় মানসিক সুবিধার কথা ভেবে প্রেরণা যোগা সেন্টার নামে একটি যোগা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্যোক্তাদের পক্ষে সুব্রত ভট্টাচার্য, চিরঞ্জিত হাজরা, প্রশিক্ষক তাপস কুমার মণ্ডলেরা বলেন, যোগব্যায়ামের মাধ্যমে বহু রোগ যে প্রতিরোধ করা যায় তা এখনকার শিক্ষার্থীদের শেখানো হবে। কিভাবে নির্দিষ্ট পদ্ধতিতে যোগব্যায়াম করতে হবে তা শেখানো হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন তারা। ন্যূনতম 5 বছর বয়স থেকে সর্বোচ্চ যত বছর বয়স পর্যন্ত মানুষজন এই প্রশিক্ষণ নিতে পারবেন, তারাই এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ নিতে আসা মানুষজন জানালেন, এই কেন্দ্র হওয়ায় তারা খুব খুশি, কেননা দীর্ঘদিন ধরে এলাকায় এই ধরনের যোগা কেন্দ্রের একটা চাহিদা ছিল। কেননা এই ধরনের কেন্দ্র বর্ধমান, কাটোয়া, কালনা এলাকায় রয়েছে, গ্রাম অঞ্চলে নেই। মুঠো মুঠো ওষুধ খাওয়ার পরিবর্তে যোগব্যায়ামের মাধ্যমে যদি শরীরের রোগব্যাধি থেকে দূরে থাকা যায়, তাহলে প্রতিটি মানুষ যোগব্যায়ামের প্রতি বিশ্বাস রাখবেন। আপাতত প্রথম দিনের এই প্রশিক্ষণে প্রায় 50 জন মানুষজন উপস্থিত ছিলেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আয়োজকরা ও প্রশিক্ষণ নিতে আসা এক মহিলা আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এখন কোথায় এসেছেন? মালডাঙ্গায় প্রেরণা যোগ সেন্টারে এসেছি, আজকে উদ্বোধন ছিল। তাই এখানে কি অনুষ্ঠান হচ্ছে? এখানে যোগ ব্যায়াম, মেডিটেশন, মানে কী বলবো, সব রকম, হ্যাঁ, যোগ নিদ্রা সব রকম শেখানো হচ্ছে। তো আপনি কি শিখলেন? হ্যাঁ, শিখলাম। এই শিখে কতটা উপকার হলো? এখন উপকার তো একদিনে বোঝা যাবে না, আজকে ভালোই লাগলো, এবার পরে করতে করতে যেটুকু মানে বুঝবো। এটা কি বিনা পয়সায়? হ্যাঁ, সম্পূর্ণ বিনা পয়সা? হ্যাঁ, এটা কি চাহিদা ছিল এই এলাকায়? হ্যাঁ, নিশ্চয়ই চাহিদা ছিল, কিন্তু আমরা সুযোগ পাইনি কোনো দিন। সেই সুযোগটা মানে প্রেরণা দিল আর কি। এই এলাকায় আছে এরকম সেন্টার? না, এই এলাকায় তো মনে হচ্ছে না, কোথাও দেখেছি বলে বা শুনেছি বলে মনে পড়ছে না আমাদের। তাই এই সেন্টার, এইরকম সেন্টারে যোগব্যায়াম বা করতে গেলে কোথায় যেতে হতো আপনাদের? আমরা তো সেইভাবে যাইনি, নয় মেমারি, বর্ধমান, দূরের মানে টাউনে, আমাদের কাছাকাছি এলাকায় তো কিছু নেই। এটা প্রয়োজন ছিল? নিশ্চয়ই 100 বার। মানুষের সুস্থ মনের জন্য, শরীর সুস্থ রাখার জন্য এটা নিশ্চয়ই প্রয়োজন। তো এটা উপকার হবে? নিশ্চয়ই হবে, মন থেকে করলে সব কিছুরই উপকার আছে। এটা মানুষের উপকার হবে 100 বার। ওষুধ না খেয়ে এতে অনেক উপকার হয়। ঠিক মতন করতে হবে, সেটাকে ঠিক মতন চালাতে হবে, এই আর কি। এর জন্য আপনারা উপকৃত? হ্যাঁ, 100 বার উপকৃত হবে? হ্যাঁ, 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 100 বার। এটা প্রয়োজন ছিল? প্রয়োজন, খুব প্রয়োজন ছিল। কি নাম আপনার? তনুশ্রী মণ্ডল, বাড়ি? মালদা। আজকে কোথায় কি অনুষ্ঠান হলো? আজকে এই মালডাঙ্গা বাস স্ট্যান্ডে প্রেরণা যোগ সেন্টারের উদ্বোধন হলো। আমরা 4 জনের উদ্যোক্তা। আমি সুব্রত ভট্টাচার্য, চিরঞ্জিত মণ্ডল মহাশয়, তনুশ্রী মণ্ডল মহাশয়া, আর প্রশিক্ষক তাপস কুমার মণ্ডল। এদেরকে নিয়ে এইটা খোলা হলো? হ্যাঁ, এদেরকে নিয়ে খোলা হলো। আচ্ছা, এটার প্রয়োজন কি? এদের প্রয়োজন প্রথম হচ্ছে, আমাদের বাঁচতে গেলে সুস্থ মন আর সুস্থ শরীর দরকার। সুস্থ মন আর সুস্থ শরীর থাকলে আমরা সব কিছুই আমাদের প্রাপ্য, মানে পেয়ে যাব। তাই আমাদের সুস্থ মন আর সুস্থ শরীর তৈরি করার জন্য যোগের প্রয়োজন আছে। এটা কি বিনা পয়সায় করা হলো? হ্যাঁ, এটা হবে? একদম বিনা পয়সা শুরু হলো। হবে, বিনা পয়সায় শেখানো হবে? হ্যাঁ, বিনা পয়সায় শুরু হলো, বিনা পয়সায় চলবে। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য আবার প্রথমেই বললাম যে সুস্থ মন আর সুস্থ শরীর তৈরি করাই হচ্ছে আমাদের লক্ষ্য, এবং ওষুধ ছাড়া যাতে সুস্থভাবে বাঁচতে পারি, তাই এই উদ্দেশ্য। এই এলাকায় এরকম আছে? এই এলাকায় এরকম নেই। আমাদের নিকটতম মেমারি বা বর্ধমান বা কাটোয়া ছাড়া আমাদের এরকম যোগ সেন্টার এখানে নেই। এর লক্ষ্যটা কি? এর লক্ষ্য হচ্ছে সবাইকে একসাথে সুস্থ শরীর তৈরি করা, মানে একত্রে নিয়ে সুস্থ শরীর তৈরি করা। তাদেরকে শেখানো হবে? এখানে 5 থেকে যতদূর যে শিখতে পারবে, মানে 80-85 বা এরকম ব্যাপার, বৃদ্ধদেরও শেখানোর ব্যবস্থা আছে। এটার মাধ্যমে এলাকার মানুষকে কি জানাতে চাইছেন? এটার মাধ্যমে আমরা জানতে চাইছি যে যোগের প্রয়োজনীয়তা কত, যোগ অভ্যাস করলে আমরা কতটা সুস্থভাবে বাঁচতে পারবো, এটাই আমাদের উদ্দেশ্য। কি কি শেখানো হবে? এখানে শেখানো হয় প্রাণায়াম, যোগ নিদ্রা, যোগ ব্যায়াম, মেডিটেশন, এইগুলো আমরা সেখানে। সবই বিনা পয়সায়? হ্যাঁ, সবই বিনা পয়সা। তা আপনার নাম কি? আমার নাম সুব্রত ভট্টাচার্য। এই এলাকায় বাড়ি? এই আমার মালডাঙ্গায় বাড়ি। তা আপনারা খুলে এটাকে, প্রতিষ্ঠানটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? আমরা
এই তো সবাই মানে চারজন মিলে আমরা যে চারজন উদ্যোক্তা আছি এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো। নিজেদের আর্থিক সহযোগিতায় বা নিজেদের আর্থিক সহযোগিতায় নিয়ে যাবো। মানে যারা শিখবে তাদের কোনো পয়সা নেই, এখন মানে পয়সা নেই, নেওয়া হবে না। নেওয়া হবে। কী নাম বললেন? আমরা সুব্রত ভট্টাচার্য। আপনি একজন কর্ণধার। আমি চারজনের মধ্যে আমি একজন কর্মী। কোথায় কি অনুষ্ঠান হলো? আজকে মালডাঙ্গা বাস স্ট্যান্ডে প্রেরণা যোগ সেন্টার বলে একটা প্রতিষ্ঠান খোলা হবে। এটা কি উদ্দেশ্যে? এটা উদ্দেশ্য হচ্ছে সকলের জন্য চাই স্বাস্থ্য এবং সুস্থ মন। কাদেরকে এটা শেখানো হবে? এটা 5 থেকে 80 বছর বয়সী সকল মানুষকে এই শিক্ষায় শিক্ষিত করা হবে। এটা কি পয়সা দিয়ে? এটা ভিডিও কষ্ট। ফ্রি অফ কস্টে? আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হচ্ছে মানুষের সুস্বাস্থ্য এবং সুস্থ মনকে ঠিক করা। এটা কি মানে ছেলে মেয়ে উভয়? উভয়। কতজন মানে শিক্ষা মানে মানুষ নিয়ে আজকে করা হলো? আমাদের আজকে মোটামুটি 50 জন এসেছিলেন। 50 জন। তা কি কি শেখানো হবে? এখানে যোগ, প্রাণায়াম, মুদ্রা, যোগ নিদ্রা, মেডিটেশন, বিভিন্ন রকম মানে সায়েন্টিফিক প্রসেস এখানে শেখানো হয়। এটা কি মানুষকে কি জানাতে চাইছেন এটার মাধ্যমে? এটার মাধ্যমে মানুষকে এই বার্তা দিতে চাইছি, মানুষের স্বাস্থ্য এবং সুস্থ মন যেন তৈরি করে। আচ্ছা, এটা কি এই এলাকা এটা প্রথম এর না আরও আছে এরকম সেন্টার? আমাদের এই এলাকা আমরা প্রথম চালু করবো। প্রথম। এই যে যোগব্যায়াম বা এরম শিখতে গেলে কোথায় যেতে হতো? আশপাশে এখানে কলকাতা, মেমোরি কাটোয়া, আশেপাশে এখানে কাছাকাছি কিছু নেই ভালো যোগ শিক্ষা করতে গেলে। এই এলাকায় নাই, না, না। সেই জন্য খোলা হলো। তা এটা কি মানে মানুষকে কি কি শিক্ষা দেওয়া হবে? মানুষ যাতে সুস্থ থাকে, মানুষের বিচার বুদ্ধি যেন শুভ বিচার বুদ্ধি সম্পন্ন তৈরি হয়, এইসবভাবেই আমরা এগোতে চাইছি। তা এটা কি শিক্ষার একটা অঙ্গ? অবশ্যই। শিক্ষার একটা। তা আপনার কি নাম? আমার নাম তাপস কুমার মণ্ডল। আপনি কি এই সেন্টারে কি? আমি এই শিক্ষা কেন্দ্রের ট্রেনার। না, এটা মানে কারা এটা খুললেন? এটা প্রেরণা এর সুব্রতবাবু প্রেরণা নাম দিয়ে আপনারা খুললেন? প্রেরণা যোগ সেন্টার। আপনার কি নাম বললেন? তাপস কুমার মণ্ডল। আপনি প্রশিক্ষক একজন?